থ্যাংক ইউ জিসাস। বলো প্রভু যে বাক্য শুনবো সেই বাক্য দ্বারা সগুণ ফল আসুক, কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবনে চুরি করতে না পারো। যে বাক্য আমি শুনবো সেই বাক্য আমি ফলো করবো। সকলে প্রার্থনা করুক এই বাক্য আমার জীবনে সগুণ ফলকে যেন আনো প্রভু। বুদ্ধি আত্মা দাও, তোমার বাক্য যেন বুঝতে পারি, বাক্যের গেহারা ভেদ দাও প্রভু। শুধু শুনবো না, সেই বাক্য আমি পালনও করব প্রভু। গীত সংহিতা 26 অধ্যায় 1 পদ থেকে, সদা প্রভু আমার বিচার করো, কারণ আমি নিজ সিদ্ধতায় চলে আছি, আর আমি সদা প্রভু স্মরণ রইয়াছি, চঞ্চল হইব না। সদা প্রভু আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও, আমার মর্ম ও চিত্ত নির্মল করো, কেননা তোমার দয়া আমার নয়ন গোচর, আমি তোমার সত্যি চলিয়া আসিতেছি। সকলে বলুক আমেন। 3 পদে বহুত খাস বাক্য লেখা আছে। সকলে আমার পেছন পেছন বলুক, বলুক কেননা। সব দুদিন ধরে খেয়েছি তো, হ্যাঁ তো ভাই একটু জোরে বলি সবাই, বলে কেননা তোমার দয়া আমার নয়ন গোচর, আমি তোমার সত্যে চলিয়া আসিতেছি। আমেন আমেন। এখানে দাউদ বলছে যে প্রভু যে আমার সিদ্ধতাতে, যে তোমার সিদ্ধতাতে যে আমি চলে এসেছি, সেটা তুমি বিচার করো। আর দাউদ বলছে আমি সদা প্রভুর স্মরণ নিয়েছি, আমি চঞ্চল হব না। দাউদ ঈশ্বরকে বলছে আমার পরীক্ষা করিয়া প্রমাণ তুমি নাও, আমার মর্ম চিত্ত নির্মল করো, কেননা তোমার দয়া আমার নয়ন গোচর। যখন দাউদ ওই টাইমে বলছিল, দাউদ রিয়েলি ঈশ্বরের সঙ্গে জবরদস্তভাবে তার আত্মাতে কানেক্টেড ছিল। দাউদ ঈশ্বরকে ভয় করতো, দাউদ ওয়ার্শিপ করতো, দাউদ দিনে 7 বার স্তুতি করতো। ভবিষ্যৎকালে যখন দাউদ কিছু ভুল করেছিল, দাউদের উপরে পানিশমেন্ট এসেছিল, কিন্তু তার আগের যদি দাউদের জীবন দেখি তো দাউদ জবরদস্তভাবে ঈশ্বরের ওয়ার্ড ফলো করতো। আর এখানে দাউদ বলছে 3 পদে যে কেননা তোমার দয়া আমার নয়ন গোচর, তোমার দয়া ঈশ্বর আমার চোখের সামনে। একদম কোন দয়া? যে দয়া মতলব যে দয়ার মধ্যে প্রেম আছে। এ সিম্পল দয়া না যে একটু দয়া করে দিলাম। ইংলিশে আছে লাভিং কাইন্ডনেস, মতলব যে প্রেম ভরা দয়া, সেই দয়া। কারণ দাউদ চোখের সামনে দেখেছে যে কীভাবে ঈশ্বর তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। রাজা সল তাকে তাড়িয়ে তাড়িয়ে মারার জন্য বহুত প্রচেষ্টা ছিল। কখনো তাকে বল্লম মেরে ছুটছে, কখনো লোক পাঠাচ্ছে। দাউদ এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, কখনো খালি পায়ে পাহাড়ে জঙ্গলে, কখনো পাগলামোর মতো দাউদ অ্যাক্টিং করছে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু কীভাবে ঈশ্বরের হাত তাকে হার এক মৃত্যু থেকে, হার এক বিষয় থেকে তাকে বাঁচিয়ে এসেছে, তাই দাউদ সেটা নিজের স্বচক্ষে দেখেছে। আর দাউদ সেটা বর্ণনা করছে যে প্রভু যে তোমার দয়া আমার চোখের সামনে, তোমার দয়া, যে কীভাবে তুমি আমাকে ক্যান্সার থেকে ফ্রি করেছো। যখন লোকরা দেখে কীভাবে তুমি আমার পরিবারকে চেঞ্জ করেছো, কীভাবে তুমি আমার জীবনকে চেঞ্জ করেছো, কীভাবে তুমি আমাকে নেশা থেকে চেঞ্জ করেছো, কীভাবে একটা ইউথ আছে, কীভাবে তুমি আমাকে পাপ জীবন থেকে ফ্রি করেছো। আর দাউদ সেইভাবে ঈশ্বরের সে প্রেম ভরা দয়াকে, ব্লেসিংকে তার জীবনে বর্ণনা করছিল। তেমনি হর এক ব্যক্তির জীবনে ঈশ্বর আপনার জীবনে কিছু না কিছু কাজ করে, কিছু না কিছু প্রেমের সহিত ভালোবাসা ঈশ্বর আপনাকে দেয় আশীর্বাদ হিসাবে। আর একটা ব্যক্তিকে সেটা তার জীবনে খেয়াল করা দরকার আছে যে কীভাবে ঈশ্বর আমাকে নেশা থেকে ফ্রি করেছে। হালেলুয়া। কীভাবে ঈশ্বর আমাকে রোগ থেকে ফ্রি করেছে, কীভাবে ঈশ্বর আমাকে উদ্ধারকে দিয়েছে, কীভাবে ঈশ্বর আমাকে নতুন জীবনকে দিয়েছে। তো হর এক ব্যক্তির জীবনে তাকে খেয়াল করা দরকার আছে ঈশ্বরের সেই প্রেমে ভরা দয়াকে। কারণ এইটাই কোনো ব্যক্তিকে আগে বাড়ায়, এইটাই কোনো ব্যক্তিকে ঈশ্বরের সঙ্গে আরও তাকে ডিপলি নিয়ে যায়। একদম যে ঈশ্বরের সেই দয়া, ঈশ্বরের সেই দয়া, যে দয়ার মধ্যে বহুত প্রেম, একদম মানে যার কোনো যোগ্যতায় আপনি নন, সেই আশীর্বাদ ঈশ্বর আপনাকে দিয়েছে। আমেন। এখানে কেউ না বলুক ভাই আমি ট্যালেন্টেড ছিলাম, আমার যোগ্যতার গুণে আমি সব কিছু পেয়েছি। কারণ ঈশ্বর হামেশা আপনাকে এমন আশীর্বাদ করে যার কোনো ট্যালেন্ট, যার কোনো যোগ্যতা আপনার ছিল না। একদম আমেন। আমি যখন প্রভুকে জানতাম না তো ডিপ্রেশন, রোগ,
লাইফ অনেক কিছু অ্যাটাক করতো, কিন্তু প্রভু কীভাবে ঈশ্বর উদ্ধার আমাকে দিয়েছেন, কীভাবে একটা নতুন লাইফকে দিয়েছেন। তো ঈশ্বরের দয়াকে আমি আমার জীবনে দেখেছি, ঈশ্বরের কৃপাকে আমার জীবনে দেখেছি, ঈশ্বরের করুণাকে আমার জীবনে দেখেছি, ঈশ্বরের গ্রেসকে আমার জীবনে দেখেছি। যে দয়ার মধ্যে জবরদস্ত একটা প্রেম আছে, এই দয়া লোকদেরকে খেয়াল করা দরকার আছে। এটা দাউদ খেয়াল করছিল আর নিজের জীবনে সেটা বর্ণনা করছিল। আর যখন কোনো ব্যক্তি ঈশ্বরের দয়াকে খেয়াল করে, সেটাকে মনন করে, সেটাকে ধ্যান করে, তো ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক আরও বাড়ে। প্রভু যিশু জীবিত নামে আমেন আমেন। ফির এখানে ঈশ্বরের বাক্য বলছে যে আমি তোমার সত্যে চলিয়া আসিতেছি। দাউদ বলছে যে প্রভু আমাকে পরীক্ষা করো, তুমি আমার মনকে যাচাই করো, আমার হৃদয়কে যাচাই করো, আমার জীবনকে যাচাই করো, যে আমি তোমার সত্যে কিসে আমি কন্টিনিউ করছি, কিসে জীবন চালাচ্ছি, সত্যে। জোরসে বলো কিসে, জোরসে বলো কিসে। আপনার পাশের লোককে বলুন সত্যে। সচ্চাইতে জীবন কাটানো দাউদ এখানে তার জীবনে বর্ণনা করছে। প্রভু কোনো জায়গায় আমি ছলছাতুরি করিনি, কোনো জায়গায় আমি চিটিংবাজি করিনি, কোনো জায়গায় আমি ধোকাদারি করিনি। প্রভু আমাকে খেয়াল করো, আমি সচ্চাইভাবে তোমার সামনে, তোমার রাস্তাতে আমি জীবনকে কাটিয়েছি। সত্য, ট্রুথ। যখন আমি স্টাডি করছিলাম স্টেবিলিটি মতলব এমন ব্যক্তি যে প্রভুর রাস্তাতে, ঈশ্বর তাকে যে রাস্তা দিয়েছে সে রাস্তাতে পুরো স্থিরভাবে জীবন কাটাচ্ছে। কী হবে? স্থিরভাবে। জোরসে বলো কীভাবে, জোরসে বলো কী হবে? স্থিরভাবে। যে ঈশ্বর তাকে ঠিক আছে ভাই কিছু প্রবলেম থেকে ফ্রি করেছে, ঈশ্বর তাকে নতুন লাইফ দিল, যে প্রবলেম থেকে ঈশ্বর ডেলিভার করলো, ফির সেই প্রবলেম, সেই পাপ, সেই নেশা, নো। লোকদেরকে এইগুলো ছাড়তে হবে আজকেই। প্রভু যিশু জীবিত নামে আমেন। আজকেই ছাড়তে হবে, আজকেই, কাল নয় ভাই, আজকে এই মুহূর্তে। একদম যে ওই দিন চলে গেছে, আচ্ছা ভুল করলাম, ফির ঈশ্বর ফ্রি করলো, ফির কিছু টাইম পর আবার সেম ভুল। আজ লোকরা যখন বাক্যকে শুনছেন তো আপনাকে ধ্যান রাখা দরকার আছে যে ঈশ্বর আপনাকে সত্যতে একটা স্থিরভাবে তার রাস্তাতে আপনাকে চলার জন্য ঈশ্বর আপনাকে বলছেন। আজকে হার এক ব্যক্তি তাকে ধ্যান রাখা দরকার আছে যে আমার জীবনে আমি কি ঈশ্বরকে বলতে পারবো যে প্রভু আমি সত্যভাবে চলে এসেছি, সচ্চাভাবে চলে এসেছি। আজ কতজন বলতে পারবে ঈশ্বরের সামনে যে প্রভু আমি সচ্চাভাবে তোমার সামনে চলে এসেছি, আমি কোনোদিন তোমাকে জানার পর নিজের জীবন চেঞ্জ করেছি, ধোকাধারি করিনি, চুরি চাক্কার থেকে নিজের জীবনকে সরিয়ে নিয়েছি, কোনো জিনিসে আমি বেফালতু লালচ করিনি। আজ আপনাকে এরকম জীবন কাটানোর জন্য ঈশ্বর আজকে লোকদেরকে বলছে যে এই রকম লাইফ কাটাতে হবে। আর লোকরা কাটাচ্ছে আমি জানি, কিন্তু আরও ভালো আছে। আপনার আত্মিক জীবনকে আরও স্থিরভাবে নিয়ে যেতে হবে ঈশ্বরের রাস্তাতে, একদম যেভাবে দাউদ ঈশ্বরের সঙ্গে চলতো। একদম যখন দাউদের পরিবারের মধ্যে সময়েল ভবিষ্যৎবক্তা আসে আর ঈশ্বর বলছে ওই পরিবারে যাও, একটা ছেলে আছে, তাদের ছেলেদের মধ্যে একজনকে আমি অভিষিক্ত করব। প্রথম বড় ছেলে আসে, সময়েল ভবিষ্যৎবক্তা বলছে আচ্ছা একই হয়তো ঈশ্বর ভাই আনেওয়ালা টাইমে ইসরায়েল দেশে রাজা করবে, দেখতে একদম সুন্দর, লম্বা চওড়া, সেনাতে কাজ করে ভাই। কিন্তু ঈশ্বর বলছে না, এ নয়। সেকেন্ড সেও বাতিল হয়ে যায়। এইভাবে সব কটা বাতিল হয়ে যায়। কারণ বাইবেল বলছে মনুষ্য দুনিয়া বাহারি জিনিসকে দেখে, ঈশ্বর অন্তঃকরণকে দেখে। ঈশ্বর কি দেখে? জোরসে বলে কি, জোরসে বলে কি? অন্তঃকরণকে দেখে। আজ 70% লোক এই জায়গাতে ফেসে আছে, শুধু চেহারা দেখবে। আচ্ছা এই ভাই রিয়েল ঈশ্বরের লোক আছে, আচ্ছা আর চেহারাতে যদি মিল খাচ্ছে না, আচ্ছা এই ভাই নো। বাইবেল বলছে যখন সাধু পৌল লেটার লিখতো, চিঠি লিখতো, তো মণ্ডলী পড়ে ভয় ধরে যেত তাদের, ভাই কত পাওয়ারফুল ওয়ার্ড, একদম কত টিচিংয়ে পাওয়ার আছে। কিন্তু সাধু পৌল যখন তাদের সামনে যেত, ভাই এ আমাদেরকে লেটার লিখছে, এ আমাদেরকে চিঠি লিখছে, এ তো ভাই পাতলা, দেখে ভক্তি হবে না। দেখতে সিম্পল ছিল সাধু পৌল, কিন্তু দুনিয়াকে হিলিয়ে দিয়েছিল প্রভু যিশু জীবিত নামে আমেন। এইরকম লাইফ হওয়া দরকার আছে, এরকম জীবন হওয়া দরকার আছে। ঈশ্বর আপনাকে সচ্চাইতে, সত্যতে জীবন কাটানোর জন্য আপনাকে মনোনীত করেছেন। স্টেবিলিটি, স্থির থাকা প্রভুর রাস্তাতে, একদম যে আজ
উঠলাম ফির ডাউন হলাম, ফির উঠলাম ফির ডাউন হলাম, ফির উঠলাম ফির ডাউন হলাম। এরকম লাইফ লোকরা আজকে স্টপ করুক প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন। লোকরা আত্মাতে চলুক, বাহারি দুনিয়াতে ভাই না দেখুক একদম। কারণ আমি প্রভুতে আমি একটা জিনিস, আমি কোনোদিন কারোর চেহারার দিকে কোনোদিন তাকাই না। কারণ স্পিরিটে স্ক্যানিং করি, স্পিরিটে আত্মাতে। কোনো ব্যক্তি যদি আমার সামনে বসে আছে তো আত্মাতে আমি স্ক্যানিং করছি তাকে, ভাই যে ভেতরে কি আছে, এই কোয়ালিটি কি আছে, এ কোন দোষ একে ছাড়া দরকার আছে, আচ্ছা এই কোনটা ভালো করছে। তো স্ক্যানিংয়ে সব কিছু ধরা পড়ে যায়। হালেলুয়া। আপনার পাশের লোককে বলুন সত্যতে জীবন কাটানোর জন্য ঈশ্বর আপনাকে মনোনীত করেছে। জোরসে বলে কিসে? জোরসে বলে কিসে? সত্যতে, সচ্চাই, একদম রিয়েলিটি একদম। আর যখন লোকরা সচ্চাইতে জীবন কাটাবে তো দুনিয়া ভাই আপনাকে বুঝতে পারবে না কোনোদিন। এ সাংঘাতিক বিষয়। যীশু খ্রিস্টকে লোকরা বুঝতেই পারতো না। দুষ্ট আত্মা ছাড়া তো লোকরা বলতো এ দুষ্ট আত্মা ধরা, ভাই দুষ্ট আত্মা ছাড়াচ্ছে। যা কিছু করতো লোকরা, হার জিনিসের লোকরা নেগেটিভ বিরোধ করতো। আপনাকে দুনিয়াকে খুশ করার নেই, আপনাকে ঈশ্বরকে খুশ করার আছে। এইটা লোকদের ধ্যান রাখা দরকার আছে। ঈশ্বরের ওয়ার্ড আপনাকে কী শেখায়, ঈশ্বরের বাক্য আপনাকে কী শেখায়, হার জায়গাতে আপনাকে সচ্চাভাবে জীবন কাটানোর জন্য ঈশ্বর আপনাকে আজকে বলছেন। হার জায়গাতে নিজের মাইন্ডে, নিজের বিবেকে, নিজের আত্মাতে, নিজের লাইফে, ফাইন্যান্স, আর্থিক জীবনে, হ্যাঁ হার দিশাতে, দুনিয়ার সঙ্গে হার দিশাতে সচ্চাভাবে। পাশের লোককে বলুন সচ্চাভাবে। জোরসে বলো কী হবে? জোরসে বলে কী হবে? সচ্চা হবে। কারণ আমি বলে এসেছি যে নকলি চলে ভাই একবেলা, আর অরিজিনাল চলে পুরা চুলচুকে। দুনিয়া কোনো তাগাত আপনার একটা চুল বাঁকা করতে পারবে না প্রভু যিশু জীবিত নাম। আমেন আমেন। যখন সচ্চাই যখন ভেতরে থাকে, যখন পবিত্রতা ভেতরে থাকে, যখন রিয়েলিটি ভেতরে থাকে, তো একটা আলাদা গ্রেস ভাই কাজ করে। পুরো স্বর্গ আপনার সাপোর্ট হয়ে দাঁড়িয়ে পড়ে। পুরো স্বর্গ একদম, স্বর্গ খুশ হয়ে যায় আপনার প্রতি, ঈশ্বরের দূত খুশ হয়ে যায় আপনার প্রতি, আর লোকরা হয়রান হয়ে যায়। আমরা দেখেছিলাম যে যখন আমার স্পিরিচুয়াল ফাদার আসে 2022 যখন 25 যখন 22-23 তারিখে আমি মিটিংয়ে গেছি, একটা মিটিংয়ে, আর 1.5 মাস 2 মাস আগে বহুত বড় মিটিং হচ্ছে। মতলব এখান থেকে ভাই 2000 ফুট লম্বা প্যান্ডেল। আমি হয়রান, কত বড় প্যান্ডেল করেছে, কত বড় প্যান্ডেল করেছে, 2000 ফুট লম্বা, একদিনের মিটিং। ফির আমি প্যান্ডেল দেখছি, কোনো ব্যক্তি আমার সামনে চলে আসে, কোনো পরিবার, হ্যাঁ পাস্টারজি জয় যিশু, জয় যিশু, জয় জয় মেসি। আচ্ছা, ও ভাই উল্টে আবার আমাকে বলছে পাস্টারজি স্যালুট আপনাদের, আমাদের প্যান্ডেল ভাই 1 সপ্তাহ ধরে টাঙাচ্ছি, আপনারা একদিনেই সেই প্যান্ডেল টাঙিয়ে দিয়েছিলেন একদম। হালেলুয়া, আমেন আমেন। ভাই কাজই এমন করো যে ভাই দুনিয়া হয়রান হয়ে যায়, দুনিয়া হয়রান হয়ে যায়। নয় যদি এরকম মিটিং করতে লোকদের ভাই 6 মাস 1 বছর ধরে ভাই প্ল্যানিং করতে হয়। হার জিনিস যেন ঈশ্বর ভাই সাজিয়ে রেখেছিল, হার জিনিস একদম হার জিনিস। কিন্তু যখন লোকরা ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকে, ঈশ্বরের সিস্টেমকে ফলো করে, তো ঈশ্বর আপনাকে এমন কিছু আশীর্বাদ দেয় যে দুনিয়া হয়রান হয়ে যায় প্রভু যিশু জীবিত নামে। আমেন। যখন লাইফে সচ্চাইয়ের কমই থাকবে, তখন কিন্তু জীবনে এমন কিছু ঘটনা ঘটবে, আপনি নিজেও হয়রান হয়ে যাবেন যে প্রভু এটা কি করে হচ্ছে। বাইবেল বলছে যে ইসাকের 2টো ছেলে ছিল, একটা ছেলের নাম কি ছিল? যাকব, আর একটা ছেলের নাম কি ছিল? এসাব। তো যাকব কি করছে, তার মা ভাই যাকবের সঙ্গে সেটিং ছিল। তার বাবা তাদেরকে বলছে যে আমাকে হরিণের মাংস এনে দাও, আমি খেয়ে তোমাকে আশীর্বাদ করব, বড় ছেলেকে বলছে। কিন্তু তার মা একটু চালাক ছিল, যাকবকে বলছে এই চল তুই একটা ছাগল মার,
আর আমি রান্না করে দিচ্ছি, আমি জানি তোর বাবা কোনটা পছন্দ করে, কারণ জাকব ওই টাইমে ঠিকঠাক দেখতে পেতো না, বয়স ইসাক বয়স হয়ে গিয়েছিলো তার। আর সে মেষ, সেই ছাগলের সেই চামড়া আমি হাতে ভাই তুমি লাগিয়ে নেবে ভাই, তুমি বুঝতে পারবে না যে এসাব আছে না এ জাকব আছে। তার দাদার আশীর্বাদকে ছলভাবে সে নিয়েছিল। কিভাবে? জোর সোল কীভাবে? আর এত ধাক্কা খাচ্ছিল সারা জীবন জাকব, বহুত ধাক্কা ভাই। যে মুহূর্তে আশীর্বাদ ছলভাবে নিতে শুরু করলো, সাথে সাথে ধাক্কা তার জীবনে শুরু হয়ে গেল একদম। তার ভাই মারার জন্য তাকে তাড়া করছে, ভাই জীবন বাঁচানোর জন্য এক জায়গা থেকে অন্য জায়গায়। ফির সেখানে তার মামার বাড়ি যখন যায়, সেখানে যখন বিয়ে করে, আজ যে তাকে পছন্দ যাকে করতে, তাকে বিয়ে করার জন্য 7 বছর ভাই। ফির সেকেন্ড বিয়ে, তার শ্বশুর তাকে ধোকা দেয়। কত না ধোকা, ধাক্কা, এত ধাক্কা খাচ্ছে জাকব লাস্টে বুঝতে পারছে যে প্রভু আমারই কোথায় জীবনে কোথাও ভুল হয়ে গেছে, আমার জীবনে আমার কোথাও আমার নিজেরই ভুল হয়ে গেছে। আর জাকব নির্ণয় নেয় যে আমাকে সেখান থেকে বেরিয়ে আসা। ঈশ্বর মহান আছে, গ্রেট আছে, ঈশ্বর ক্ষমা করে। আর জাকব প্রার্থনা করে, ঈশ্বর তাকে কৃপা করে, দয়া করে। আর দূতকে বলে আমাকে আশীর্বাদ করে যায়, নচেত আমি ছাড়বো না। প্রার্থনাতে ফাইট করে, আর ঈশ্বর তাকে আশীর্বাদ করে। জাকব, যার নামের অর্থ হচ্ছে ছলনা, ধোকাবাজ, আর তার নাম চেঞ্জ করে ঈশ্বর তাকে ইসরায়েলের নাম দেয়। আর যাকে বলে আমাদের সহিত ঈশ্বর একটা ব্লেসিংয়ের ওয়ার্ডের নামের সহিত ঈশ্বর তাকে আশীর্বাদ করে। আর তারপর থেকে জাকবের জীবন চেঞ্জ হতে শুরু হয়ে যায় প্রভু যীশুর জীবিত নামে, আমেন। যে ব্যক্তি এত ছল ছিল, এত চতুর ছিল, এত ভাই ধোকাবাজি করেও আশীর্বাদ নেওয়ার জন্য রেডি ছিল, সেই ব্যক্তির হাল দেখো পরবর্তীকালে। এই জন্য আমার স্পিরিচুয়াল ফাদার বলে যে ধোকাবাজি করে আশীর্বাদ নেওয়া অভিশাপের বরাবর আছে। ধোকাবাজি করে আশীর্বাদ নেওয়া অভিশাপের সমান আছে, একদম পুরা অভিশাপের বরাবর আছে। হালেলুয়া। আজ যদি আমার একটা পুরানা পাস্টার আমায় কিছু বাক্য শিখিয়েছে, আজ আমি তার সঙ্গে আমার কানেক্ট আছে আজ। আচ্ছা কি চাই এটা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা। এমন পাস্টার থেকে আমরা বেরিয়ে এসেছি, বাকি সারে অনেক পাস্টার ছিলাম, তো সব গ্রুপ সেখান থেকে বেরিয়ে এসেছে, সেই পাস্টারের ইয়ে থেকে, যেখান থেকে আমরা প্রভুকে জেনেছিলাম। আমি কদিন ধরে বহুত বেচেন ছিলাম, তাই আমি ভাবলাম না, আমার জীবনে হার জায়গাতে হিসাব আমি চুক্তা করব। তাহলে না, ওই জায়গাতে যাব, ওই পাস্টারগুলোর সঙ্গে আমি মেলমেলাপ করে আসবো। যখন যাই আমি সেখানে, তো আমার বাকি যে পাস্টার বন্ধুগুলো ছিল, আমি বলি তাদের কাছে আমি যাই, তাদের কাছে সব রিপোর্ট নিই, তাদেরকে বলি চলো একসঙ্গে যাব। তারাও যায়, তাদের এখান থেকে বাড়ি 1 কিলোমিটার দূরে, তারাও সেই পাস্টারকে ছেড়ে দিয়েছে। তারাও কোনোদিন সামনেতে দেখা হলেও কথা বলে না। আজ চলো ভাই দেখা করে আসবো, মেলমেলাপ করে আসবো। আমাকে বলছে তোমার মাথা ঠিক আছে, এখানে যাচ্ছ, বেঁচে ফিরে আসবে তো, এ করে দেবে, তা করে দেবে। আমি ভাই যা করে দেওয়ার করে দিক, ঈশ্বর যদি আমাকে পাঠিয়েছে ভাই, আমি ঝোঁকার জন্য রেডি আছি প্রভু যীশু জীবিত নাম, আমেন আমেন। আমি যা করতে ঈশ্বর যদি আমাকে বলেছে আমি করব। আর তারা কেউ গেল না, আমি হয়রান ভাই। একটা পাস্টার আর পাস্টারের সঙ্গে মেলমিলাপ নেই। ঈশ্বরের কাছে তুমি প্রার্থনা করবে ভাই, প্রভু আমাকে বরদান দাও, প্রভু আমাকে আশীর্বাদ করো। এই জন্য আমি হার সপ্তাহে আমি লোকদেরকে বলি অন্য পাস্টারদের জন্য প্রার্থনা করো, অন্য মণ্ডলের জন্য কিছু কথা থাকতে পারে, অনেক জায়গাতে সম্মতি, কিছু জিনিস কথাতে মিল নাও খেতে পারে, কিন্তু প্রেম জিনিসটা আলাদা। ফির যাই, ফির মেলমেলাপ করি, ফির প্রবলেম সলভ করি। আজ এমন লোকও দেখতে পায়, যখন যে পাস্টার তাকে জন্ম দিয়েছে, যে পাস্টার তাকে ভাই সচ্চাভাবে একদম বড় করেছে আত্মাতে, আর কিছু একটা যদি কথা না শুনেছো, ব্যাস না, আমি আর মণ্ডলীতে থাকবো না। কারণ কি, আমার ইচ্ছা পুরা হয়নি। সেলফ ডেথ নেই ভাই, শুধু নিজের ইচ্ছা পুরা হোক ভাই। এই শয়তানি আছে এক প্রকার, পাক্কা একরকম শয়তানি আছে একদম।
আমি হয়রান হই। আমার ওয়াইফকে বলে, অনেক এই মণ্ডলী থেকে অনেক লোক বেরিয়ে সেবা করে, অনেক লোকের সঙ্গে আমার মেলমেলাপ আছে, আমি তাদেরকে নিজে ডাকি। আর অনেক লোক আমার কাছে স্বীকার করে যে পাস্টার আমাকে ক্ষমা করে দিন, আমার ওই টাইমে আমি ভুল করে ফেলেছিলাম। অনেকে আমার কাছে ডাইরেক্ট ক্ষমা চায়। কিন্তু এমনও মূর্খ আছে যাদেরকে ডাকি, চলো ওদেরকে ডেকে মেলমেলাপ করো, কথাই শুনবে না একদম। মতলব তুমি কে আছো ভাই, তুমি কে আছো? আমি এই দুনিয়াতে ভাই এমন কোনো ব্যক্তি যদি এরকম স্বভাব আছে, আর জিতনা বড় ভাই মন্ডলী দাঁড় করা, তার পেছনে পাপের আত্মা কাজ করবেই একদম, আমি বলে দিচ্ছি, একদম সচ্চা আমি বলে দিচ্ছি। কারণ যখনই তোমার মধ্যে সত্য থাকবে না, তখন পাপের আত্মা তোমার জীবনে কাজ করবে, ডিস্ট্রাকশনের আত্মা তোমার জীবনে কাজ করবে। তো লোকরা সেবা করছি, কিন্তু ঈশ্বরের দাসরা জানে একই সেবা করছে, ঈশ্বরের দাসরা জানে। কারণ সেবা ওটা নয় ভাই, মণ্ডলী দাঁড় করালাম, একদম আং বাং তাং প্রচার করে দিলাম ভাই, আধা ইংলিশে, আধা ভাই হিন্দিতে, আধা পুরুলিয়া, আধা বাঁকুড়া, যা খুশি তাং বাং প্রচার করে দিলাম, আলাম পাস্টার হয়ে গেছি। যদি পাস্টার আছো তো তোমার মুখের কথা দ্বারা লোকদের জীবন চেঞ্জ হবে, প্রভু যিশু জীবিত নাম। আমেন, আমেন। এটা হচ্ছে রিয়েল পাস্টারের নিশান। এক লোকদের লাইফ চেঞ্জ হবে, লোকদের জীবন চেঞ্জ হবে, জীবিত জলের স্রোত বইবে ভাই। হালেলুয়া। আমার জীবনে ঈশ্বর যেটা আমাকে শিখিয়ে এসেছে, আর যেভাবে দাউদের জীবনে এখানে দাউদ বলছে যে আমি সত্যে প্রভু আমি তোমার সামনে চলছি। তো আমার লাইফে যতটা আমি পেরেছি ঈশ্বরের সচ্ছাইতে জীবন কাটানোর জন্য ট্রাই করেছি। তো আরও বেটার ট্রাই করেই যাচ্ছে। এই জন্য আমি লোকদেরকে শেখাই যে জীবনে কোনোদিন এমন লাইফ কাটাবে না যে কারোর সামনে ভাই মাথা ঝুঁকে যেতে হয়। আজ যখন সেই সমস্ত ব্যক্তিরা আমাকে দেখে কি মিটিংয়ে আসে এখানে, তো ভাই হেঁট হয়ে থাকে, তো হেঁট ভাই কেন হবো কারোর সামনে? মতলব নিজের বিবেক নিজেকে দোষী পাচ্ছে তবেই হেঁট হব। আমি লোকদেরকে হামেশা শেখাই জীবনে মাথা উঁচু করে বাঁচতে হবে, প্রভু যিশু জীবিত নাম। এমন লাইফ কোনোদিন, এমন ভুল কোনোদিন কেউ না করুক যে কারোর সামনে ভাই লজ্জায় মুখ লুকোতে হয়। হালেলুয়া, জয় যিশু। কারণ লোকরা যখন লোকরা মিস্টেক করতে পারে, এমন নয় যে মিস্টেক করে, কিন্তু শুধরাতে হবে লোকদের। আপনাকে নির্ণয় নিতে হবে যে না, পুরো সচ্ছাইতে জীবন কাটাবো আমি, পুরো সচ্ছাইতে জীবন কাটাবো। কারণ এমন হতে পারে 5 ঘন্টা প্রার্থনা করে কিন্তু সচ্ছাই কম আছে। সচ্ছাই জিনিসটা বহুত আলাদা একদম। সচ্ছাই জিনিসটা একদম ঈশ্বরের প্রতি প্রেম, যেটা এই জন্য লোকদেরকে ধ্যান দেওয়া দরকার আছে। আজ যদি ভাই 20টা ভলেন্টিয়ার আছে, যদি 5টা ভলেন্টিয়ারকে অয়েল প্রার্থনাতে লাগিয়ে দিই, ব্যাস বাকি ভলেন্টিয়ার চিন্তা করি ভাই এখানে আমার থাকতে এখানে আমি থাকবো না, এখানে আমার অপমান হয়ে গেল ভাই, আমি আর সুযোগ পেলাম না। কোনো বুদ্ধি নেই, কোনো হৃদয়ে সচ্ছাই নেই একদম। তোমার স্পিরিচুয়াল ফাদারের ঘরে 10 বার যদি অপমান হয় ভাই, তোমাকে 10 বার কেন, আরও বেশি তোমাকে প্রেম দেখাতে হবে একদম। আমিন। এটা হচ্ছে সচ্চা ব্যক্তির নিশান। আজ লোকরা হবে যে ঈশ্বরের দাস পাস্টারকে ভাই দুনিয়ার সামনে প্রার্থনা করে দেয়, যে বেউজিত আমার হয়েছে আমার স্পিরিচুয়াল ফাদারের কাছে গিয়ে। আমার স্পিরিচুয়াল ফাদারে যদি 5 লাখ মেম্বার আছে, কারোর জীবনে এত বেউজিত হয়নি, এত বেউজিত আমার জীবনে হয়েছে। এবার তুমি বেইজ্জতি সহ্য করে টিকে থাকবে তো আশীর্বাদ আছে। আর যদি হয় না আমার তো বহুত বেইজ্জতি হয়ে গেল, আমি আর কি করে টিকে থাকতে পারি? আমি তো অয়েল প্রার্থনাতে ভাই সুযোগ পেলাম না। একটু অয়েল প্রার্থনাতে যদি তুমি এদিক ওদিক হতে পারো ভাই, দুনিয়ার কোন ব্যক্তি তোমাকে বিশ্বাস করবে? আর যদি তোমার মধ্যে ধোঁকাবাজি আত্মা কাজ করতে শুরু করলো, তুমি দুনিয়ার যত বড় পাস্টারকে তুমি লে হ্যান্ড করাও, আমি জানি ঈশ্বরের দাস আছে, আমি জানি সেই সিস্টেমে আর কোনোদিন তুমি ফিরতে পারবে না। আমি কত দেখি আমার স্পিরিচুয়াল ফাদারের কাছে গিয়ে লোকদেরকে সেই গ্রেস তারা ক্যারি করতে পারে না। কেন? ঈশ্বরের দাস তো 100% রাইট আছে, সব কিছু রাইট আছে,
কিন্তু যে ব্যক্তি আশীর্বাদ নেওয়ার আছে তার মন চিটিংবাজ আছে, তার মন ধোকাধারী আছে। হালেলুয়া। আমি দেখি আমার স্পিরিচুয়াল পাস্টারদের, ব্রাদারদের, অনেক ভালো ভালো পাস্টার আছে যাদেরকে আমি বহুত রেসপেক্ট করি, আমার থেকে সিনিয়র আছে। যদি অফিসে কোনো টাইমে দেখা হয়ে গেছে তো আমি সাথে সাথে তাদেরকে চেয়ার ছেড়ে দিই, আসুন পাস্টারজি আসুন, আপনি বসুন, আপনি বসুন। আমি দেখি তারা আসে প্রার্থনাতে আমার স্পিরিচুয়াল ফাদারের কাছে, আবার তাদের ছাত্ররাও সাথে সাথে আসে। একদম দেখি এ বসে আছে, তার ছাত্ররা পাশেই বসে আছে, পুরা একদম প্রেমের সহিত, একদম যাকে বলে ভালোবাসার সহিত, একদম এই না যে চিটিংবাজের সহিত, ধোকাবাজের সহিত একদম। না, বড় পাস্টার পেয়ে গেলাম, আর ভাই এ কে আছে, আর এ কে আছে ভাই, একে আমার জীবনে দরকার নেই। আমি দেখি যে তারা আসে তার পাস্টারের সাথে কোনো কোনো টাইমে, কিন্তু তার পাস্টারকে ততটাই রেসপেক্ট করে যেমন আগে করতো। যে না যে আরও গ্রেট কোনো ম্যান অফ গড পেয়ে গেল আর তার নিজস্ব পাস্টারকে অসম্মান করতে শুরু করে, না। আমি দেখি তারা অনেক অমৃত সিন্ধুজির অনেক ছাত্র আসে প্রার্থনাতে অ্যাটেন্ড করে, অনেক আরও পাস্টার আছে, কিন্তু তাদের মধ্যে একটা প্রেম আছে, একটা ভালোবাসা আছে। হালেলুয়া। আজ যদি এখানে কাউকে যদি এরকম বলে দাও ব্যাস, আর তার নিজের পাস্টারকে ইগনোর করতে শুরু করবে, আর নিজের পাস্টারকেই অবহেলা করতে শুরু করবে। কোনো দিন ওরকম হয় না ভাই। আমি ঈশ্বরের দাস আছে, আমি জানি যে তুমি রাইট তরিকাতে না চলে আর ভাবলে দুনিয়া কোনো বহুত বড় ম্যান অফ গডকে মতলব গ্রেট ঈশ্বর জনকে তুমি তার হাত ধরলে আর সফল হয়ে গেলে, কোনো দিন হয় না। কারণ আশীর্বাদ কার কাছ থেকে আসে? কার কাছ থেকে আসে? ঈশ্বরের কাছ থেকে আসে। যেতে মারা নাকি তোমার মাইন্ড কীরকম, যে জায়গা থেকে তুমি জন্ম নিলে, আর একটু যদি অয়েল প্রার্থনা দিতে হয় না ব্যাস, সেই পাস্টারকে তখন নিন্দা করতে শুরু করছে। আর লোকরা রাগে ভাই যাচ্ছে তাই বলে দেয়, একদম নিজের পাস্টার কেউ ছাড়ে না। কেন? নিজের ইচ্ছা পুরা হয়নি। মানে আসছে শুধু আমার জন্যই আসছে, আমি থোড়ি ঈশ্বরের জন্য আসছি। যেদিন ঈশ্বরের জন্য তুমি বাঁচতে শিখবে, ঈশ্বর তোমাকে গ্রেট জায়গাতে পৌঁছে দেবে। প্রভু যিশু জীবিত নাম। তুমি দেখো, তুমি নিজের জন্য বাঁচতে চাও না ঈশ্বরের জন্য বাঁচতে চাও? হালেলুয়া। লোকদেরকে অনেক রিয়েলিটি সচ্চাই লোকরা জানে না ভাই। সচ্চা মানে এটা, সচ্চা মানে ওটা, সচ্চা মানে। আজ আমার স্পিরিচুয়াল ফাদারের সঙ্গে কেন এত মিল? আমার স্পিরিচুয়াল ফাদারও জানে ভাই যে এ ভেতর থেকে কি আছে। নচেত অত দুনিয়াতে অত তার ছাত্র আছে, কারোর মণ্ডলীতে কোনোদিন যায়নি সে কোনোদিন। আপনাকে ভেতর থেকে সচ্চা হতে হবে, মুখে বলে সচ্চা নেই। এমন সচ্চা, হ্যাঁ কষ্ট পেলাম তাও সত্যতা ছাড়বো না, আচ্ছা ব্যথা পেলাম তাও সত্যতা ছাড়বো না, আচ্ছা পেন পেলাম তাও সত্যতা ছাড়বো না, আচ্ছা কিছু আমার সঙ্গে ধোকাধারি হলো তাও সত্যতা ছাড়বো না, তবে তুমি সচ্চা আছো একদম। আমিন, আমিন। ও থোড়ি এমনি এমনি সচ্চাই তোমার জীবনে বোঝা, এমনি সচ্চাই বোঝা যাবে না। হাজার কষ্ট তার জীবনে পার হোক, হাজার লোকরা তাকে ধোকাধারি করুক, কিন্তু তার সিস্টেম, তার ইমানদার, তার বিশ্বাসযোগ্যতা কোনোদিন চেঞ্জ হয়নি। প্রভু যিশু জীবিত নামে। আমিন। এইটা হচ্ছে সচ্চা, এইটা হচ্ছে সচ্চাই বলে। আর এই সচ্চাই ঈশ্বর পছন্দ করে দুনিয়াতে, এই সচ্চাই ঈশ্বর পছন্দ করে। আজকে যখন এই সচ্চাইয়ের কথা লোকদের মধ্যে বলছি, আমার বিশ্বাস লোকদের স্পিরিটে এই বাক্য এন্টার করো। প্রভু যিশু জীবিত নাম। লোকদের আত্মাতে এই বাক্য এন্টার করো। প্রভু যিশু জীবিত নাম। আমিন, আমিন। যেন একটা জিনিস করা, চিটিংবাজের সহিত করা আলাদা জিনিস, আর প্রেমের সহিত করা, দুটোর মধ্যে ফারাক আছে, দুটোর মধ্যে ফারাক আছে। আমি কোনোদিন কারো ভিডিও আমি দেখি না আমার জীবনে। আমার স্পিরিচুয়াল ফাদারে যে তার যে স্পিরিচুয়াল ফাদার আছে, তো ভাই বরদান লোকরা দেখেনি ওইরকম বরদান। লেহ্যান্ড যার পরে লেহ্যান্ড হবে ভাই, সেই সুস্থ। যদি 100টা ক্যান্সার রোগের উপর লেহ্যান্ড করছে, তো 100টা ক্যান্সার রোগের সুস্থ হয়ে যায়। আজ যে লোকরা চেক করে দেখে নিতে পারে, কিন্তু আমি বছরে এক আধবার দেখি না আমি। কারণ আমি জানি ঈশ্বর আমাকে যে জায়গাতে বুনেছে, আমার ডিউটি সেখানে ইমানদার থাকা, সেখানে জুড়ে থাকা। আমি যদি এদিক ওদিক ভিডিও এটা ওটাতে বেশি থাকি, তো ভাই পরবর্তীকালে
মুশকিলে সেই ব্যক্তি পড়বে। কোনো সেকেন্ড অপশান যেন আমি রাখবো না আমার জীবনে, এটা আমার জীবনে একটা সিস্টেম আমার জীবনে আছে। কোনো সেকেন্ড অপশান আমি রাখি না যে আচ্ছা আমার পাস্টারের কাছে যায়, আচ্ছা কেউ দুঃখী করলো, কেউ কেউ কিছু শুনলো না, ব্যাস। নো, আমি সেকেন্ড অপশান কোনোদিন রাখি না। আজ আমি প্রার্থনাতে যাই, গেলে সপ্তাহে প্রার্থনাতে ছিলাম, একটা পাস্টারকে জিজ্ঞাসা করছি আমাদের মিডিয়ার কাজ আরও ইয়ে করতে হবে, আপনি বলে দেন, তারা বহুত জ্ঞান আছে তাদের মিডিয়ার সাউন্ডে। তো সেই ভাই প্ল্যানিং করে ফেলেছে পাস্টারকে যা হোক করে ঘরেতে আনবো একদম, আর আশীর্বাদ আমাদের মণ্ডলীতে করে যান। কিছুক্ষণ পর ফোন করছে যে পাস্টার আপনি আসুন, আমি সব কিছু বলবো, আপনি আমার ঘরে আসুন। আমি বুঝতে পেরেছি ভাই এই আশীর্বাদ নেওয়ার প্ল্যানিং করছে। ফির আমরা বলেন, ফির আমি ডিসকাস করি ঠিক আছে পরে 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 ফির আমি মাইন্ডে নিই যে না আমি কোনোদিন কারো বাড়ি যাব না প্রার্থনাতে গিয়ে। কেন? কোনোদিন ডায়ে বায়ে কোনো খটকা আমি রাখবো না জীবনে, কারণ ওইভাবেই লোকরা ফাঁসে। আজ ওখানে চলে গেল, কাল ওখানে চলে গেল, ফির ওখানে, ফির এটা বলে দিয়েছে, ফির এটা বলে দিয়েছে, ফির যে সে রাস্তাতে হাঁটছে হয় সে রাস্তা থেকে ডিস্ট্রাক্ট হয়ে যায়। অনেক লোক এইভাবে ডিস্ট্রাক্ট হয়ে যায়। আমি এবার আমার পাস্টারের মণ্ডলীতে আছি, আর একটা ব্যক্তিকে দেখছি বাংলাতে কথা বলছে, প্রায় 3 বছর 4 বছর আগে। আমি হয়রান, এখানে ভাই কি বাংলাতে কথা বলছি, এখানে তো বাঙালিই নেই। তা বলছে আচ্ছা কোনো ব্যক্তি, কোনো পাস্টার। আমি বলে এখানে জুড়ে থাকুন, কারো ফোন নাম্বার কোনোদিন দেওয়া নাও করবেন না, আর এদিক ওদিক হবেন না, আর যেভাবে বলছি সেভাবে করুন, ঈশ্বর আপনাকে বহুত আশীর্বাদ করবে। কিন্তু ভাই কে কার কথা শোনে? হার দিন ভাই লোকদের ফোন নাম্বার দেওয়া, যার সঙ্গে দেখা হয় আপনার ফোন নাম্বার দিন। কি লোক আছে না আছে সব ভাই যাচ করার কোনো সিস্টেম নেই। আচ্ছা ও আছে চলো আমার ঘরে আসুন, আচ্ছা ও আছে চলো আমার ঘরে আসুন, ও আছে আমার ঘরে আসুন। हर व्यक्ति राइट स्पिरिट लाइफ काटाए ना, लोकদের জানা নেই একদম। আমেন। কারণ যীশু খ্রিস্টকে যে ধরিয়ে দিয়েছিল ভাই, বাইরের লোক ধরায়নি ভাই, তার টিমের মধ্যেই লোক ধরিয়ে দিয়েছিল। ফির দেখি সেই পাস্টার ব্লেসিং তো পায়, কিন্তু কিছু টাইম পর ডিস্ট্রাক্ট হয়ে যায়। এখন তো বিরুদ্ধে বলতে থাকে, আমার বিরুদ্ধে বলতে থাকে। কেন? কারণ ওই জীবনে কোনোদিন খটকা রাখবে না ডায়ে বায়ে। যদি বড় আশীর্বাদকে কেউ পেতে চাইছে, হাজার অপমান হোক, হাজার পেন আসুক, তোমাকে সচ্চাই ধরে রাখতে হবে। আমি গেল সপ্তাহে গেল মিটিংয়ে বলছিল যে ঈশ্বরের দাসদের প্রতি প্রেম রাখা অত আসান নয় ভাই। আমার পাস্টারে যদি 5 লাখ মেম্বার আছে, তো ভাই সব থেকে বেশি পেন আমি পেয়েছি, সব থেকে বেশি দুঃখ আমি পেয়েছি সেই মণ্ডলী দ্বারা, সব থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। তো মনে একটাই আমি বলতাম যে যদি কষ্ট সহ্য করব, নিজেকেই বোঝাতাম যদি কষ্ট সহ্য করবে তো আনেওয়ালা টাইমে বহুত আশীর্বাদ আসবে। আর যদি ভাববে আচ্ছা এই ভলেন্টিয়ার আমাকে অপমান করলো, আচ্ছা এত দূর থেকে আসে কেউ ভাই এখানে অ্যালাউ করে না, আচ্ছা ভাই কেউ কথা শুনতেই চায় না, তো ভাই নিজেই এক কোণে পড়ে থাকবি ব্যাস। আর ব্লেসিং না নিয়ে, আশীর্বাদ না নিয়ে ওই ভাই না, ওই জীবন থেকে আমি যে না আমি সহ্য করব। এত পেন হতো আমার, ব্যথা লাইফে কাটিয়েছে, এমন মনে হতো ভাই এই জীবন প্রভু তুলে নাও আমাকে, তুমি এই জীবন থাকার থেকে না থাকা খুব ভালো। আজ লোকরা দেখে আচ্ছা এই পাস্টারের উপর ঈশ্বর আশীর্বাদ রিলিজ করেছে, আসান সে ওইসব আসে না ভাই, আসান সে ওগুলো আসে না। তোমাকে ইমানদারি দেখাতে হবে, পেন সত্ত্বেও, হার্ট সত্ত্বেও। কারণ বাইবেল বলছে যে দাউদ বলছে আমি সচ্চাভাবে চলে এসেছি, প্রভু এখন আমাকে তুমি দেখো, যাচাই করো, আমার জীবনে তুমি বিচার করো প্রভু, মতলব আমাকে তুমি ফ্রি করো, ডেলিভার করো, এই প্রবলেম থেকে তুমি আজাদ করো, আমাকে আমার আগের রেকর্ড সারে চেক করো। আজ যখন ঈশ্বর আপনার রেকর্ড চেক করে সারে, কি ঈশ্বর আপনাকে সচ্চাভাবে পাবে না চিটিংবাজ ভাবে পাবে? জোর সে বলো কোন ভাবে পাবে ঈশ্বর আপনাকে? হ্যাঁ জোর সে বলো কোন ভাবে? হ্যাঁ লোকরা নিজেরাই জানে। কারণ আমি একটা পাস্টারের কাজ হচ্ছে তার জীবনে যেটা গুণ আছে সেটা লোকদের স্পিরিটে ট্রান্সফার করা।
লোকরা ভাবে লে হ্যান্ডে প্রার্থনা তো হার জিনিস হয়ে যায়। নো, কি জিনিস ঈশ্বরের দাস কি শেখাচ্ছে, গেহারা ভেদ তো তুমি শেখো। গেহারা ভেদ জানা দরকার আছে, গেহারা ভেদ শেখা দরকার আছে। আজ যখন লোকরা দেখে আচ্ছা ঈশ্বরের দাসের উপর প্রার্থনা করে, আমি ভিডিও লোকরা দেখছি যে বড় বড় লোক তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, বড় বড় লোক তোমার প্রতাপের নিচে আসবে, কিন্তু রিয়েলিটি তো আগে জানতে হবে যে ব্লেসিংটা আসছে কিভাবে, তার সত্যতা কি, তার কারণ কি, সেগুলো আগে জানতে হবে। হালেলুয়া। আমি কোনোদিন অপশান রাখিনি আমার জীবনে, ডায়ে বাঁয়ে কোনোদিন কিছু রাখি। আজও আমার ফোন চেক করবে, কোনো ফোন আসে না আমার। এক সপ্তাহতে একটা কি দুটো ফোন আসবে আমার ফোনে, আর আমার ফোন হার টাইম সাইলেন্টই থাকে। রিং কোনোদিন লোকরা বাঁচতে দেখবে না আমার ফোনে। কিছু মেসেজ আছে তো করবো ব্যাস, নচেত কোনো পাস্টারের ফোন, কোনো দুনিয়ার কারো ফোন বহুত কম, বহুত সপ্তাহে একটা কি দুটো। কেন? একটা বড় দায়িত্ব ঈশ্বর দিয়েছে আমাকে একদম, আমেন। আর সেটা পুরা করতে হবে। যে ব্যক্তি বড় কার্যকে করতে চায় ভাই, দুনিয়ার ডিস্ট্রাকশন থেকে তাকে আগে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, তবে তুমি বড় কাজ করতে পারো। দুনিয়াতে ফেসে থেকে, দুনিয়ার মজ মস্তি করে, ডায়ে বায়ে দুনিয়ার সারে অপশান রেখে ভাই, আর তুমি ভাবছো আমার জীবনে কিছু হবে, তো ঈশ্বরই কনফিউশন হয়ে যাবে যে একে আমি কোন আশীর্বাদ দেব। এই সকালে একরকম ভাবে, এই ভাই বিকেলে একরকম ভাবে, এই রাতে একরকম ভাবে, তোকে আমি কোনটা বানাবো? আমি আজ তো লোকরা যাকে আমাদের মেয়েগুলো ওখানে স্টাডি করছিল, যে টিম আছে একটা একটা রিপোর্টিং টিমের মেয়েগুলো একদম সচ্ছাভাবে সম্পর্ক তাদের সঙ্গে। তারাও জানে যে এ ভাই আমাদের স্পেশাল ফাদারে এ বেস্ট ছাত্র আছে প্রভু যিশু জীবিত নাম। যে খাস যে রিপোর্টিং পড়ে একটা মেয়ে থাকে। আমি এয়ারপোর্টে গেছি সেদিন, আচ্ছা পাস্টারজি অমুক মেয়েটা আমাকে ফোন করেছিল রিপোর্টিং টিমে, যে কী হয়েছে? ও যে অমুক পাস্টারকে চেনো তো? যে হ্যাঁ। ও যে ঈশ্বরের দাস যেভাবে ঈশ্বর তাকে আশীর্বাদ করেছে, ঈশ্বরের দাস ওর উপরে সেম আশীর্বাদ রিলিজ করেছে একদম, আমেন আমেন। তার টিমের খাস একদম টিমের রিপোর্টিং টিমের যে টিম থাকে একদম, সে কোনো একটা বোনের সঙ্গে কথা বলছে, তাকে ফোন করে বলছি যে এই বিষয়। আমি অত জানি না ভাই, আমি প্রেয়ার করে আমি রিসিভ করি ব্যাস। কিন্তু দুনিয়া বুঝতে পেরে যায় যখন তোমার আশীর্বাদ বাড়তে শুরু করে। একটা সিকিউরিটি টিম हर জায়গাতে ভাই, हर ব্যক্তির সঙ্গে এমন কোনো ব্যক্তি নেই যে বলতে পারবে যে পাস্টার আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। যদি কোনো জায়গায় ভলেন্টিয়ারের সঙ্গে কিছু হয়েছে আমার, তো আমি পরের সপ্তাহে বলে দিয়েছি তুমি কিছু মনে করো না, আমি কিছু রেগে গেছিলাম, তুমি আমার সঙ্গে উল্টোপাল্টা ব্যবহার করেছিলে। আজ যদি আপনাকে কিছু ভলেন্টিয়ার বলে দেয়, ব্যাস পরের সপ্তাহে আর ওই ভলেন্টিয়ারের ধারে কাছে যাবো না। আচ্ছা ওই ভলেন্টিয়ার ওদিকে আছে, চলো ভাই আমি সাইড দিয়ে যাবো। নো, সচ্চাই আলাদা জিনিস। হার ব্যক্তি, যদি আমি দাঁড়িয়ে আছি অন্ধকারে, সিকিউরিটি টিম দেখতে পেয়েছে ভাই ছুটে আসবে, আচ্ছা পাঁচটা যাইয়ে। কেন? সচ্চাই, সত্যতা বহুত ইম্পর্টেন্ট আছে লোকদের জীবনে। কেন বলছি? কারণ আনেওয়ালা টাইমে ধোকাবাজির আত্মা বহুত কাজ করতে চলেছে দুনিয়াতে, আমেন না বলুক লোকরা, বহুত ধোকাদারি করবে লোকরা, প্রভুকে জানা বলা লোকরা। তো সে ধোকাবাজির আত্মা যেন আপনার জীবনে কাজ না করতে পারে। হালেলুয়া। বহুত লোকরা গ্রেস চাইতে, আমার এই জন্য প্রার্থনা পয়েন্ট আছে আমার জীবনে, প্রভু আমাকে রং লোক থেকে বাঁচিয়ে রাখো, ঝোটা ভবিষ্যৎবক্তা থেকে বাঁচিয়ে রাখো, আমাকে মণ্ডলীর লোকদেরকে মিথ্যা ভবিষ্যৎবক্তা থেকে বাঁচিয়ে রাখো, আমাকে স্থিরতার আত্মা দাও প্রভু। আমার প্রার্থনা পয়েন্ট আছে যে প্রভু আমাকে, যে তোমার প্রেম লেখা আছে, যে তোমার সমস্ত মন অন্তঃকরণ সব কিছু দিয়ে কাকে প্রেম করবে? ঈশ্বরকে। আজ সেই প্রেমের অর্থ হচ্ছে আগাপে লাভ, মতলব নিঃস্বার্থ ভালোবাসা ঈশ্বরের প্রতি। আমি হার দিন প্রার্থনা পয়েন্ট আমার থাকে যে প্রভু আমাকে আগাপে লাভ দাও, নিঃস্বার্থ প্রেম দাও, ও স্বার্থবাজি না যে কিছু একটা হলো ব্যাস আর আমি আর এই মণ্ডলীতে নেই, এখন আমি সব কিছু হয়ে গেছি। ঈশ্বরের দাসরা তো মাফ করে, ঈশ্বরের দাস ভাই প্রেম করতেই জানে, আর কিছু জানে না ঈশ্বরের দাস, কিন্তু ঈশ্বর হিসাব নেই।
ঈশ্বর হিসাব নেয়, আমি রিয়েল বলে দিচ্ছি, ঈশ্বর হিসাব নেয়। হার জায়গাতে আপনাকে সচ্চাই কমপ্লিট করতে হবে, হার জায়গাতে। যদি লোকরা চাইছে যে এমন কিছু আশীর্বাদ আপনার জীবনে ঈশ্বর রিলিজ করুক যে দুনিয়া কোনোদিন দেখেনি, তো হার জায়গাতে আপনাকে সত্যতা কমপ্লিট করতে হবে। আপনার জীবনে, আপনার ঈশ্বরের সঙ্গে, ফাইন্যান্সে, ঈশ্বরের দাসদাসীদের সঙ্গে, মণ্ডলীর সঙ্গে, হার জায়গাতে আপনাকে সচ্চাই কমপ্লিট করতে হবে, হার জায়গাতে। যে থাকুক হিচকিচাট করে থাকুক লোকরা, কিচিরমিচির করে থাকুক যে আমার এটা হয়নি, যে হবে। প্রবলেম কি হয় না আত্মিক জীবনে, একটা বাচ্চা যখন 1.5 বছরে দেখি তো মায়ের কাছে হ্যাঁ 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 করতেই থাকে, হ্যাঁ করে তো আপনার বাচ্চারা। কিন্তু আত্মিক জীবনে একটা প্রবলেম ভাই, 1 বছর ছিল তখনও হ্যাঁ করতো, 6-7 বছর হয় তখনও হ্যাঁ করে ভাই। এই স্বভাব চেঞ্জ হয় না, এই ভাই আজব ব্যাপার আত্মিক জীবনে। একটা ব্যক্তি যখন প্রভুতে 1 বছর আসে তো অনেক কিছু সহ্য করে, সেই ব্যক্তি প্রভুতে 5-6 বছর হয়ে যায়, ভলেন্টিয়ার হয়ে যায়, কিন্তু স্বভাব ভাই সে বিছানা প্রস্রাব করা বাচ্চার মতো। কিছু একটা কথা শুধু শুনলে না ব্যাস আমি আর আসবো না, কিছু আর কথা একটা যদি শুনলে না ঠিক আছে আমি ওখানে চলে যাচ্ছি, মতলব এখনও করার স্বভাব। নিজের মর্জিতে লোকরা যা খুশি করুক, ঈশ্বরের দাস হামেশা লোকদেরকে প্রেম করে ভাই, আর প্রেমই করে যায়, তার কাছে আর দূসরা অপশান নেই। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, ঈশ্বর বিচার করে, ঈশ্বর কিন্তু হিসাব করে। আজ দেখুন অনেক ব্যক্তি তো বহুত হম্বা চম্বা করে এই মণ্ডলী থেকে বেরিয়ে অনেক কিছু করে, সেবা কার্য করে, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করুক, কিন্তু সেই রিয়েলিটি কিন্তু তাদের মধ্যে দেখতে পাবে না, সেই সচ্চাই তাদের মধ্যে তুমি কোনোদিন দেখতে পাবে না। কেন? কারণ এমন কোনোদিন হতেই পারে না যে ভাই কোনো ঈশ্বরের রিয়েল লোকদেরকে তুমি ধাক্কা মেরে আর রিজেক্ট করে আর যা খুশি মনে হয় শয়তান আগুয়াই করছে আর সেটাই তুমি যা খুশি মর্জিতে করো আর ভাবছো জীবনে সফল হয়ে গেছি, তো ওই রকম কোনোদিন হয় না। ঈশ্বর আপনাকে স্বচ্ছভাবে জীবন কাটানোর জন্য বলেছে আপনাকে। আমেন, আমেন। আজ আমাকে লোকরা বলো কোথায় যেতে, কোন পাস্টারের সামনে যেতে, আমি দাঁড়ানোর জন্য রেডি আছি। আজ যদি কাউকে ডাকি তো লজ্জায় মুখ লুকিয়ে ফেলে, এরকম লজ্জায় মুখ লুকিয়ে। কিসের লজ্জা ভাই? মতলব ভুল আছে তোমার মধ্যে, গিল্টি ফিল করছো, বিবেক দোষী পাচ্ছে তোমাকে, তবেই তো হেড। কোনোদিন লোকরা মাথা হেড যেন আপনার কোনোদিন কারোর সামনে কোনোদিন করতে না হয় আপনার জীবনে। লোকরা এরকম লাইফ কাটাকে একদম। আমিন, আমিন। কেন আমি বলছি, আমি বহুত রিয়েল জিনিসটাকে বলি। কোনো ব্যক্তি, কোনো ভলেন্টিয়ার তার দিমাগ উটপাটাং করে কাজ করতে পারে, কিন্তু সচ্চা জিনিসটা আমি বলে দিচ্ছি যে আনেওয়ালা টাইমে এই জিনিসটা হবে, আর তুমি কাট করতে পারবে না, তুমি কাট করতে পারবে না যে ঈশ্বর দাস যেটা বলেছিল অন্য। কারণ রিয়েলিটি ঈশ্বর দাসরা জানে। লোকরা হবে যে আচ্ছা আমি সেবা করছি, ও পাস ভাই আমি হয়রান ভাই। লোকরা একটা জিনিস মণ্ডলীতে দিয়ে দেয়, তো আমি বলি না এই জিনিসটা আমি বাড়িতে নিয়ে যাবো না। লোকরা মণ্ডলীর জন্য দিয়েছে, তো মণ্ডলীতে যে ছেলেটা এখানে অনেক কিছু ক্যামেরা ফ্যামেরা দেয়, ভাড়া দেয়, তো মোবাইলের দোকানও তার আছে। আমি তাকে 2 দিন আগে মেসেজ করছি যে আমার একটা মোবাইল লাগবে, দে পয়সা, আমাকে মোবাইল কিট দিয়ে দে। ও যে পেমেন্ট কবে দিবি? আমি যে ডিসেম্বরে পেমেন্ট দেবো, যবে হবে হবে, তুই ভাই পেমেন্টের কথা চিন্তা করবি না, আমাকে একটা 40-35 হাজারের মোবাইল দিয়ে দে। কারণ এই অল্প দামের মোবাইল আমার সামনে চাপ পড়ে যায়, কোনো টাইমে বোধ হ্যাং হয়ে যায়। তাই ঠিক আছে আমি দেখছি। আর সে ভাবছে কী করে বলতে পারে এই ভাই, এত টাকা কারবার করে, এত ভাই লাখো টাকা কারবার করে, আর একটা 30-40 হাজারের মোবাইল ভাই কিনতে পারে না। এই ভাই এটা ভাই মণ্ডলীর পয়সা, মণ্ডলীর পয়সা নিয়ে আমার 40,000 টাকা মোবাইল আমি কোনোদিন কিনতে পারি না। আমেন। কারণ আমার একটা বিবেক আছে, আমি কারো কাছ থেকে নিতেও পারবো না যে আচ্ছা পাঁচশোর মোবাইল, নো, মোবাইল আমি কারো কাছ থেকে নিতে পারবো না। কোনো জিনিস আমি কারো কাছ থেকে নেই না যে আচ্ছা এটা ঈশ্বর দাসের লাগবে, চলো এটা দিয়ে দাও, নো। কারণ সচ্চাই জিনিসটা ভাই বহুত আলাদা জিনিস, বহুত আলাদা জিনিস একদম। ঈশ্বরকে ধন্যবাদ যে ঈশ্বর আমাকে এত বুদ্ধিজ্ঞান দিয়েছে একদম। আমেন, আমেন। কারণ ঈশ্বর আপনাকে সেটা আশীর্বাদ, এমন আশীর্বাদ করবে আমি বলে বোঝাতে পারবো না।
আপনার হাজার বংশ পর্যন্ত ঈশ্বরের মহিমা হবে প্রভু যিশু জীবিত না হবে। যতদিন না যিশু খ্রিস্ট এই দুনিয়াতে আসছে না, ততদিন আপনার বংশতে ঈশ্বরের মহিমা হবে প্রভু যিশু জীবিত না হবে। আমেন আমেন। এইটা হচ্ছে সচ্চাইয়ের তাগত, এটা হচ্ছে সত্যতার তাগত, এটা হচ্ছে সত্যতার পাওয়া। তো লোকরা চিন্তা করো যে সচ্চাভাবে জীবন কাটাবো কি না? জোর সে বলো হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ কি না? বহুত ইম্পর্টেন্ট আছে, বহুত ইম্পর্টেন্ট আছে। কারণ আমি আমার ব্যক্তিগত জীবনে যদি কোনো ব্যক্তিকে ঈশ্বর এত পজিশনে রেখেছে, এত দুনিয়ার সামনে তাকে ঈশ্বর ব্লেস করেছে, তো তার সিক্রেট, তার গোপন ভেদ সে আপনাকে শেয়ার করছে। তো আপনাকে সেটা শেখা দরকার আছে, আর সেটা নিজের জীবনে কাজে লাগানো দরকার আছে। আর আমি রিয়েল বলছি, লোকরা যদি শুনছে আর লোকরা যদি ফলো করছে, আর যদি যতদিন না যীশু খ্রিস্ট দুনিয়াতে আসবে না, ততদিন আপনার বংশতে ঈশ্বরের মহিমা হবে একদম। আমেন আমেন হালেলুয়া। সকলে হাতকে উঠা বলে ধন্যবাদ ঈশ্বর। বলো প্রভু আমি সত্যভাবে চলব, হার জায়গাতে সত্যভাবে চলব, তোমার সামনে, পরিবারের সামনে, মণ্ডলীর সামনে, তোমার পবিত্র জনদের সামনে, নিজের বিবেকে হার দিশাতে সত্যভাবে চলো প্রভু, হার দিশাতে সত্যভাবে চলো প্রভু। কারণ যে কোনো ব্যক্তি সিদ্ধভাবে চলে তো ঈশ্বর তাকে আশীর্বাদ করে, ঈশ্বর তাকে হাজারো বংশ পর্যন্ত তাকে আশীর্বাদ করে। ঈশ্বরের বাক্য বলছে যদি সচ্চাভাবে চলো তো হাজার পুরুষ পর্যন্ত আমি তোমাকে আশীর্বাদ করব, আর যদি উল্টা চলো তো তোমার বংশতে অভিশাপ বইবে। বলে প্রভু আমাকে গ্রেস দাও, অনুগ্রহ দাও, সচ্চাভাবে তোমার বাক্যতে চলতে পারে, তোমার সঙ্গে হার জায়গাতে যেন আমি বিশ্বস্ত থাকি, হার জায়গাতে আমি যেন বিশ্বস্ত থাকি, হার জায়গাতে প্রভু যেখানেই থাকি না কেন, যে পজিশানে তুমি আমাকে রেখেছো আমি বিশ্বস্ত থাকবো। যখন তুমি আমাকে অনেক উঁচুতে উঠাবে প্রভু, আমি প্রতিজ্ঞা করছি প্রভু আমি তখনও বিশ্বস্ত থাকবো। জীবনের লাস্ট দিন পর্যন্ত প্রভু তোমার সঙ্গে আমি বিশ্বস্ত থাকবো। যখন দুনিয়াতে কেউ আমাকে দেখে তো একটা বিশ্বস্ত ব্যক্তি হিসাবে যেন আমাকে দেখে। সে আশীর্বাদ আমাকে করো প্রভু, সে গ্রেস আমাকে দাও প্রভু, সে অনুগ্রহ আমাকে দাও প্রভু। ধন্যবাদ ঈশ্বর, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর।